কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি। তোমাদের যে কথাটা দিয়েছিলাম যে ভাই এনটিপিসি পরীক্ষা আগামী মাসে মোটামুটি হওয়ার পসিবিলিটি রয়েছে, তো সেখানে জিকে জিআই অলরেডি শুভদীপ স্যার করে দিয়েছেন। জিকের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এক একটা করে ভিডিও তোমাদেরকে করে দেব। এবং তোমরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছিলে, প্রচুর কমেন্ট এসেছিল, তো তার মানে রেসপেক্টে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এলাম। এখানে আমি তোমাদেরকে জিকেতে 40-এ 40 পাওয়ার কিছু গোপন ট্রিক্স বলবো, কিছু গোপন জায়গা বলবো, যেই গোপন জায়গাগুলো থেকে আলটিমেটলি এনটিপিসিতে বিগত বছরে প্রশ্ন এসছে। এবং আমি তোমাকে বলতে পারি গ্যারান্টি দিয়ে, ভারতবর্ষের বুকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বুকে এরকম পুরোপুরিভাবে একদম ডেটা ওরিয়েন্টেড ভিডিও তুমি কোথাও পাবে না, তুমি খুঁজে দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে সম্পূর্ণ যখন আমি এই চ্যানেলে দাঁড়িয়ে থাকি তখন এর পেছনে প্রচুর রিসার্চ থাকে। আমি এই ভিডিওটা করতে, তোমরা যেটা দেখবে হয়তো 15-20 মিনিট, এই ভিডিওটার টোটাল ডেটাগুলোকে আমার সংগ্রহ করতে মোটামুটি আমার সময় লেগেছিল 6.5 দিন। ঠিক আছে, তোমাদেরকে ওইটা জেনারিকের মধ্যে বলেছিলাম, বাট তার আগে থেকে আমি এইটার রিসার্চ চলছিল কন্টিনিউয়াস ওয়েতে। তো সেই প্রসেস চলতে 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 ফাইনালি এই জায়গাটায় এলাম এবং তার ফলে আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি এই 15-20 মিনিটের মধ্যে। তাহলে বুঝে নাও এর পেছনে কত রিসার্চ রয়েছে। তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় কমপ্লিটলি ফ্রি অফ কস্টে প্রিপারেশন যদি তোমাকে করতে হয় তাহলে এই চ্যানেলে তোমাকে থাকতে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তার কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ অথেন্টিক প্রিপারেশন, সম্পূর্ণ অথেন্টিক খবর তোমরা এই চ্যানেলে পাবে এবং কমপ্লিট বাংলা ভাষায় প্রিপারেশন কিন্তু তোমাদের এই চ্যানেলে হয়ে থাকে। তুমি যদি এই চ্যানেলটাকে একটু ভালো করে ফলো করো, দেখতে পাবে তোমাদের রিজনিং এর জন্য একটা ভিডিও স্যার করে দিয়েছেন, তোমাদের পরীক্ষা কবে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তার রেসপেক্টে তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তো সেখানে তোমরা কিন্তু এখানে অ্যান্সার দিয়েছিলে না স্যার আমাদের চাই সাজেশন ভিডিও। তো সেই রেসপেক্টে আমি তোমাদের সাজেশন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদেরকে পপুলার এই ভিডিও সেশনে পপুলারে চলে যাবে, দেখবে সিবিটি 1 এবং সিবিটি 2 এর জন্য যেখানে 1 লাখের বেশি ভিউ হয়ে গেছে, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে নেবে। আমি তোমাদের এনটিপিসিতে পুরোপুরি কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষাতে আসে পুরো ডিটো সিলেবাস লিখে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এর বাইরে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। যারা বলে রাখি যে সেদিন থেকে পড়াশোনা করছো, সেদিন থেকে আমাকে ফলো করছো, তাদের এই ভিডিও দেখার প্রয়োজন নেই। যারা সবেমাত্র ভাবছো যে আমি কোনোভাবে সিবিটি 1টাকে উতরাবো, তো তাদের জন্য এই ভিডিওটা। সাজেশন তাদের জন্যই আসে যারা সারা বছর পড়াশোনা করেনি, যারা ফাঁকি মেরেছে। ঠিক আছে, আমি প্রথমেই বলবো সাজেশন বলে কিছু হয় না। এটা 9-10 এর পরীক্ষা নয় যে আজকে চার্লসের সূত্র এসে পরের বারে বয়েলের সূত্র আসবে, আজকে আলোর রিফ্লেকশন এসে পরের বার রিফ্রাকশন আসবে, তো এরকম জিনিসপত্র আসে না। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখছি সাজেশন তখনই করবে যখন তোমার কিচ্ছু তৈরি নেই, যখন তোমার পুরোপুরি তৈরি আছে, রিভিশন পারপাসের মধ্যে রয়েছে, তখন এই টপিকগুলোকে বেশি জোর দেবে, বাকিগুলোকেও অতি অবশ্যই জোর দেবে যেহেতু তুমি তৈরি আছো। ঠিক আছে, তো এই হলো তোমার বিষয়। এই ভিডিও সেকশনে পপুলার সেকশনের মধ্যে এটা দেখে নেবে, তোমাদের টোটাল কি কি আছে কি না আছে সবকিছু দেখতে পেয়ে যাবে। ওকে, চলো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো তোমাদের আমি বলে দিয়েছিলাম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে ম্যারাথন হচ্ছে এই চ্যানেলে হয়েছে তার একটা প্লেলিস্ট তৈরি করবো। দেখো তো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকের প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। 2024 সালে যে কটা তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, পুরো শুভেন্দু স্যার 6.5 ঘন্টার ম্যারাথন নিয়েছেন, সেটাও এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে। এই প্লেলিস্টটা দেখে নিও। আমার প্রত্যেকদিন সায়েন্সের ক্লাস হচ্ছে, যার বাইরে তুমি একটা প্রশ্ন পরীক্ষা দেখতে পাবে না, তার প্রপার প্লেলিস্ট এখানে করে দেওয়া আছে। এগুলোকে ভালো করে চোখ রাখো, এগুলো করলে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো চলে আসি এবার আমাদের আসল জায়গাতে, যেটা আমাদের জিকে জিএস এর জন্য পড়তে হবে। তো প্রথমেই চলে আসি এনটিপিসি সিবিটি 1 টার্গেট রাখছি এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা, পরের মাসে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, তো এই এপ্রিল মাসে পরীক্ষার রেসপেক্টে আমি তোমাদের জিআইতে কি কি পড়তে হবে সেটা স্যার বলে দিয়েছেন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো যে স্যার ম্যাথেরও এরকম একটা ভিডিও চাই, তাহলে সেক্ষেত্রে আমি রিসার্চ করে তোমাদেরকে ম্যাথেরটাও করে দেবো।
তবে হ্যাঁ, এখানে কিন্তু জিকেসি এর মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লিখে দিচ্ছি 2024 সাল মেনলি পরীক্ষাতে আসছে এখন বর্তমানে, যে কটা পরীক্ষা এর আগে হয়ে গেছে, বাকি 2025 থেকে কিছু কিছু প্রশ্ন আসছে, বাট মেনলি পরীক্ষায় কোয়েশ্চেন আসছে 2024 সাল থেকে। তাই 2024 সালের কোয়েশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেটা খুব ভালো করে পড়ে যাবে, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় করবো, এই চ্যানেলেই দেখো, তোমাদের আমি প্লেলিস্টে দেখিয়ে দিলাম, সেখানে একদম 6.5 ঘন্টার একটা টোটাল একদম সাজেস্টিভ হইতে টোটাল বছরের একটা কারেন্ট অ্যাফেয়ার্স স্যার করে দিয়েছেন, ওইটাকে ভালো করে দেখে দাও, তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই, কোথাও টাকা পয়সা খরচ করার দরকার নেই, পুরোপুরি ওখান থেকে হয়ে যাবে। ওকে, সম্পূর্ণ ফ্রিতে আছে এই চ্যানেলে, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, আর সেশনটাকে অতি অবশ্যই লাইক করো। এত কম লাইকে চলবে না বাবা, এই জবরদস্ত তোমাদের মানে জিনিসপত্র নিয়ে এসেছি, তোমরা মানে জিনিসপত্র দেখলে বুঝতে হবে কি লেভেলের কন্টেন্ট নিয়ে এসেছি, তুমি দেখলে বুঝতে হবে, এক এক করে তোমাদের বলছি। তো আমার শুধুমাত্র একটাই খিদে, তোমরা প্রত্যেকে লাইক করবে, তোমরা প্রত্যেকে শেয়ার করবে, ব্যাস, আর কিছু চাই না আমার, ঠিক আছে, আর সিলেকশনটা পাও, ব্যাস। চলো, তো এখানে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মেনলি কোথা থেকে আসছে এবং কোথা থেকে করবে সেটা তোমাকে বলে দিলাম। জিকে এই পার্টটা তোমাদেরকে আমি উল্লেখ করব এখন, এই ভিডিওর মধ্যে সায়েন্সটা আমি উল্লেখ করবো না, কারণ সায়েন্সটা উল্লেখ করতে গেলে তাহলে আমার প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও জিনিসপত্রগুলোকে অধ্যয়ন করতে একটু অসুবিধা হবে। তাই তোমরা যদি চাও যে সায়েন্সের একটা এরকম ভিডিও চাই, তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, ম্যাথের একটা এরকম ভিডিও চাই, তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে নেই অ্যাড হয়ে, তারা অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড দুটো গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে রেল লেখা যেটা আছে তার নিচের যে গ্রুপটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ, প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, তার সঙ্গে সঙ্গে ই নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রি অফ কস্টের গ্রুপ। তো অতি অবশ্যই প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো, তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মেটেরিয়াল প্রোভাইড করা হয়ে থাকে, ঠিক আছে। চলো, তো এনটিপিসি জিকে, এই জিকেটাকে আমি মেনলি এইভাবে ভাগ করেছি। কি কি আছে এর মধ্যে? এনটিপিসি জিকের মধ্যে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান পলিটি, রয়েছে জিওগ্রাফি, এবং জিওগ্রাফির আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। হিস্ট্রি এর আবার 4টে পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, আর একটা হচ্ছে তোমার গিয়ে ওয়ার্ল্ড। এটা ওয়ার্ল্ড লিখে ফেলেছে ভুল করে, ওয়ার্ল্ড, ঠিক আছে। ওই তোমার হচ্ছে আমার বারবার করে ওই মানে আমার নিজের সাবজেক্ট পড়া অভ্যাস তো সেই জন্য ওয়ার্ল্ড লিখতে গিয়ে ওয়ার্ল্ড লিখে ফেলেছে, যাই হোক। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড। নেক্সট আছে কি ইন্ডিয়ান ইকোনমি, নেক্সট হচ্ছে তোমার গিয়ে স্ট্যাটিক জিকে। এই কটা হচ্ছে তোমাদের টোটাল এনটিপিসির জিকের পার্ট। এই পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। অনেকে জিকে বলতে বুঝতে পারো যে জিকে একটা হচ্ছে একটা সমুদ্র, মহাসাগর, যার কোনো শেষ নেই। তো সেই জিকের মধ্যে তোমাকে কোনটুকু পড়তে হবে, কোনটুকু ছাড়তে হবে, সেটা তোমাদেরকে আমি এখন বলবো। তো আমি একদম ট্রেন্ড নিয়ে বলছি, দেখো এখনো পর্যন্ত লাস্ট বিগত 20 বছর ধরে যা কিছু প্রশ্ন এসছে সেগুলোকে অ্যানালাইসিস করে যেটুকু আমি দেখতে পেয়েছি, হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসছে 204টে, মিডিয়েভাল থেকে 129টা, মডার্ন থেকে 294টা, ওয়ার্ল্ড থেকে 33টা, ঠিক আছে। তাহলে মানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোয়েশ্চেন অ্যাজ সাচ আসেনি, তাহলে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বো না। তাহলে প্রথম সাজেশনের মেল জায়গায় হচ্ছে এটাই, যে যেগুলো কোয়েশ্চেন আসছে না সেগুলো আমি পড়বো না, বা কম এসে সেগুলো পড়বো না, তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি আমার পড়ার দরকার নেই। নেক্সট জিওগ্রাফি, এই জিওগ্রাফির মধ্যে কি আছে? ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখান থেকে কোয়েশ্চেন এসে 429টা, ওয়ার্ল্ড জিওগ্রাফি যেখান থেকে কোয়েশ্চেন এসে 261টা, প্রচুর কিন্তু কোয়েশ্চেন, এটা 261টা মানে কিন্তু কম কোয়েশ্চেন নয় বাবা। তো 261 কিন্তু যথেষ্ট কোয়েশ্চেন, তাই তোমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে, মাস্ট। নেক্সট ইন্ডিয়ান ইকোনমি, 429টা কোয়েশ্চেন, ইকোনমিক্স থেকে প্রচুর পরিমাণ ওয়েটেজ রয়েছে আমাদের এনটিপিসি পরীক্ষাতে, তাই ইকোনমিক্স যদি তুমি না পড়ে যাও ভুল করবে, অতি অবশ্যই ইকোনমিক্স ভালো করে পড়ো। চলে আসছে পলিটি, পলি থেকে 385টা কোয়েশ্চেন এসছে, তার মানে বুঝতে পারছো যে ওয়েটেজ কোথায় কোথায় রয়েছে। নেক্সট স্ট্যাটিক জিকে, সেখানে 609টা কোয়েশ্চেন এসছে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন স্ট্যাটিক জিকে। স্যার স্ট্যাটিক জিকে বলতে কি কি বোঝাচ্ছে? ড্যান্স, ফেস্টিভ্যালস, পেন্টিং, ডে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস, স্পেস সায়েন্স, প্রাইস, জিআই ট্যাগ, ইন্টেলিজেন্স এজেন্সিস, মেজর প্রজেক্ট, ফার্স্ট ইন ইন্ডিয়ান মানে ফার্স্ট মেন অ্যান্ড ওমেন ইন ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড, ঠিক আছে, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট বা হাইয়েস্ট ইন ওয়ার্ল্ড, এই সমস্ত জিনিসপত্রগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, বোঝা গেল? তো এই জিনিসপত্রগুলো থেকে 609টা কোশ্চেন এসছে, বুঝে নাও ইম্পর্টেন্ট জায়গাটা কতটা, ঠিক আছে। আমি তোমাকে বলে দিচ্ছি না যে এই টাইপের একদম ডেটা ধরে তোমাদেরকে কেউ দেখাবে না, এইটা একমাত্র এই চ্যানেলেই পাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো
যদি এখনো পর্যন্ত লাইক না করে তখন প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভাই। এটা করতে যথেষ্ট সময় লেগেছে, এটা করতে যথেষ্ট বা 6টা দিন নষ্ট হয়েছে, ঠিক আছে? তার জন্য তোমাদের জন্য যা করতে আমি তাই করো ভাই। এই রাত দিন জেগে প্রত্যেকটা কোশ্চেন দেখতে 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 প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বার করে তারপর এর নির্যাসটা তোমাকে দিচ্ছি। তাই অতি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো তোমাদের মেন জায়গাগুলো তোমাকে কি বললাম। তাহলে এই যে তোমার ডেটাগুলো দেখলে, এই লেটেস্ট 20 বছরের ডেটা যেখান থেকে এই কোশ্চেনগুলো এসছে, এবার এগুলোকে যদি তুমি ক্রোনোলজিক্যালি সাজাও, তুমি দেখবে ওয়েটেজ অনুযায়ী সবার প্রথম আসছে কে স্ট্যাটিক জিকে, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে। তারপর কি এসছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর কি এসছে ইন্ডিয়ান ইকোনমি, তারপরে কি এসছে ইন্ডিয়ান পলিটি, তারপরে হচ্ছে মডার্ন হিস্ট্রি, তারপর হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর মিডিয়েভাল হিস্ট্রি, তারপর ওয়ার্ল্ড হিস্ট্রি। তার মানে আমি যদি এখান থেকে প্রথম 5টা বার করি, প্রথম 5টা তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 5 পর্যন্ত এইগুলো, যেখানে আমার অ্যানসিয়েন্ট হিস্ট্রি 6 নম্বরে রয়েছে। তার মানে আমি এই পার্টগুলোকে যদি বাদ দিই, যদি বাই চান্স বাদ দিতে চাই যে আমি কিছু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করব, তাতে এই 3টেকে আমি বাদ দিতে পারি। আমি কোনো হাওয়াতে কথা বলি না, আমি ডেটাতে কথা বলি। এইটা হচ্ছে ডেটা, ঠিক আছে? এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, তার ভিত্তিতে আমি কথাগুলো বলছি, ঠিক আছে? এই আমি মনে হলো যে আমি ইকোনমিক্স পড়বো না, আমি এই চ্যাপ্টার বাদ দিয়ে চলে যাবো, এসব হয় না বাবা। ডেটা দিয়ে পড়ো, কমন পাবে, আলটিমেটলি সিলেকশন পাবে। ওই সমস্ত আমার ভালো লাগছে না বলে পড়বো না, আমার ভালো লাগছে বলে পড়বো, এইসব এই চাকরি পরীক্ষাতে হয় না। ওকে, চলো এইবার এই যে জায়গাগুলো তোমাকে বললাম, এবার এগুলো খুঁটিনাটি তোমাকে বলবো যে এগুলোর মধ্যে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে। চলো, 1 নাম্বার স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকের মধ্যে এই 15টা পার্ট, এই 14টা পার্ট থেকে বেশি কোশ্চেন এসছে। তার মধ্যে ফেস্টিভ্যাল, ড্যান্স, মিউজিক, পেন্টিং, বুকস এন্ড অথর, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবার কোশ্চেন এসছে। এবং তুমি এখান থেকে ধরতেই পারো যে 40 নাম্বারের মধ্যে এইগুলো থেকেই মোটামুটি 5 নাম্বার থাকবেই, ঠিক আছে? এই লেভেলে ইম্পর্টেন্ট জায়গা। মানে ইম্পর্টেন্ট ডে, অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, স্পেস, স্পোর্টস, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফেমাস প্লেসেস, ফেমাস পার্সোনালিটিস এবং ফার্স্ট মেন অ্যান্ড উইমেন। আমি এই কটা জিনিস তোমাকে দিলাম, এই কটা জিনিস তোমাকে ছেড়ে গেলে চলবে না, এই কটা জিনিস তোমাকে করতে হবে। কোথা থেকে করবো স্যার? লুসেন্ট আছে, পড়ো। তরুণ গোল আছে, পড়ো। আমাদের এই বইটা আছে, পড়ো। যে কোনো একটা বই থেকে পড়ো, যে কোনো একটা বই থেকে পড়ো। এই বইয়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিতে পারি, দেখো এখানে স্ট্র্যাটেজিকের মধ্যে কি কি রয়েছে। এই স্ট্র্যাটেজিকের মধ্যে তোমাদের বলতে পারি যে ফার্স্টে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ মানচিত্র দিয়ে, ঠিক আছে? তারপর জেনারেল অ্যাওয়ারনেস, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, দেখো বই আর লেখক একদম ট্যাবুলার ফরম্যাটে লেখা আছে, এই জিনিসপত্রগুলোকে পড়ো। একদম ফাস্ট ফরওয়ার্ড রিভিশন এর জন্য এই যে বইটা সম্পূর্ণ বাংলা ভাষায় এই জিনিসপত্রগুলোকে করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলোকে ভালো করে পড়ো, কোন কোন জিনিসপত্রগুলো দরকার, একদম A to Z জিনিসপত্র এখানে দেওয়া আছে, তাই এগুলোকে ভালো করে পড়ো। এবার তোমার কাছে যদি এই বইটা না থেকে থাকে, তুমি লুসেন্ট পড়ো, তরুণ গোল পড়ো, যেখানে খুশি থেকে পড়ো, বাট পড়ো, এগুলো ছেড়ে গেলে চলবে না। নেক্সট, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের এই 7টা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে মেনলি। কোন কোন? ভূপ্রকৃতি, নদী, কৃষি, অবস্থান, খনিজ, শিল্প, পরিবহন। দেখে নাও, পড়ে নাও এবং এগুলোকে তৈরি করে ফেলো। ওকে, নেক্সট, ইন্ডিয়ান ইকোনমি। এখান থেকে ন্যাশনাল ইনকাম, ব্যাংকিং, 5 ইয়ার প্ল্যান, ইন্ডেক্স, স্কিম, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলো থেকে প্রশ্ন আসছে। তো মেনলি যে কোশ্চেনগুলো এসছে সেগুলো এখান থেকে এসছে, এগুলো পড়ে ফেলো। নেক্সট, ইন্ডিয়ান পলিটি থেকে মেনলি যেটা কোশ্চেন আসছে, আর্টিকেল, পার্ট, শিডিউল এবং অ্যামেন্ডমেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, তাই এটা ছেড়ে গেলে চলবে না। অবশ্যই ইম্পর্টেন্ট পাশে লেখা আছে ইম্পর্টেন্ট গুলো। আশা করি স্যার ম্যাডাম তোমাদেরকে বলে দিচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, এবং তোমরা আশা করি এই পড়াশোনার রেসপেক্টে তুমি বুঝে গেছো কোনগুলো ইম্পর্টেন্ট। যদি আমাদের ব্যাচে থেকে থাকো তাহলে তোমাদের সবকিছু করিয়ে দেওয়া হয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে জানো, সেগুলোকে ভালো করে পড়ো। মেকিং অফ কনস্টিটিউশন তৈরি হওয়ার প্রসেস গুলো, সেগুলোর পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে। কোথা থেকে কি জিনিসপত্র নেওয়া হয়েছে, পরীক্ষায় মারাত্মক ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিউটিস, প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, গভর্নর, পঞ্চায়েত, পলিটিক্যাল পার্টি, জুডিশিয়ারি এন্ড ইলেকশন কমিশন, এই জায়গাতে মেনলি কোশ্চেন আসছে। এই 10টা জায়গা থেকে ভালো করে পড়ো। স্যার এত সাজেশন? ইয়েস, তুমি আজকে 2024-এ দাঁড়িয়ে রয়েছো, 1982 সালে নয় যে 100-র মধ্যে 50 পেয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম, হবে না এখানে। এটা এনটিপিসি, এখানে 1,21,00,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, যেখানে ফর্মের যে তোমার হচ্ছে ফর্ম ফিল আপের যে ক্যান্ডিডেট নেবে, সেখানে তোমাকে 10,000 নেবে। তো তোমাকে কমপ্লিট করতে হবে। আর তুমি যদি কলকাতায় ফর্ম ফিল আপ করে থাকো, 10 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলে, বুঝে নাও কম্পিটিশনটা কোথায়, ঠিক আছে? তো তোমাকে মোটামুটি ভাবে 85 রস করে রাখতে হবে, তার জন্য এগুলো পড়তে হবে, ঠিক আছে?
সারা জীবনে তো একবার পড়াশোনা করবে, সারা জীবন তো তারপর সিকিওর, যেগুলো বলছি সেগুলোকে ভালো করে করো। ঠিক আছে, চলো নেক্সট। এই মডার্ন হিস্ট্রি থেকে যে মেনলি যেগুলো কোশ্চেন এসছে, 1857 রিভোল্ট থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, প্রেজেন্ট ট্রাইবাল সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান থেকে প্রশ্ন এসছে, আইএনসি থেকে প্রশ্ন এসছে, স্বদেশী অ্যান্ড রিভলিউশনারি মুভমেন্ট থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, গান্ধীর সঙ্গে যে সমস্ত অ্যাক্টিভিটি যুক্ত আছে প্রত্যেকটা পড়বে, যেমন হচ্ছে খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো পড়বে। এসসি বোস্ট এবং তার যে সমস্ত রিলেটিভ মানে ইনফরমেশন গুলো সেগুলো পড়বে, গভর্নর জেনারেল পড়বে, স্লোগান, টাইটেল আর মনুমেন্ট যে সমস্ত ব্রিটিশ ইন্ডিয়ার সময় তৈরি হয়েছিল সেই জিনিসপত্রগুলো পড়বে। এইগুলো থেকে মেনলি প্রশ্ন পরীক্ষাতে এসছে। ওকে, চলো অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আর্কিটেকচার, পেন্টিং এবং মিউজিক, এই জায়গা অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে এইটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। টোটাল অ্যানসিয়েন্ট যে কটা তুমি দেখলে কোয়েশ্চেন এসছে তার মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখান থেকে এসছে, তো বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। লিটারেচার প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, বুদ্ধ জৈনের মধ্যে বুদ্ধ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, মানে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে এসছে বুদ্ধ থেকে, তাই বুদ্ধকেও বাদ দিয়ে যাবে না। বৈদিক যুগ থেকে প্রশ্ন পরীক্ষাতে এসছে, মৌর্য সাম্রাজ্য ইম্পর্টেন্ট জায়গা, গুপ্ত সাম্রাজ্য এবং হরপ্পা সভ্যতা মোটামুটি, খুব বেশি নয়। লেটেস্ট যদি দেখো তাহলে সেক্ষেত্রে হরপ্পা থেকে বেশি কোশ্চেন আসছে না। ঠিক আছে, এই হলো টোটাল ক্রোনোলজি যেগুলো এনসিয়েন্ট হিস্ট্রি থেকে পড়তে হবে। নেক্সট, ওয়ার্ল্ড জিওগ্রাফি, যদি তোমাকে বলা হয় সোলার সিস্টেম থেকে তোমাকে পড়তে হবে, রক, আর্থকোয়েক, ভলক্যানো, অ্যাটমসফিয়ার এগুলো পড়তে হবে, মেজর লেক, মাউন্টেন, ওয়াটারফল, ক্যানেল, লিভার, তারপর যদি তোমার গিয়ে কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস, এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, এইগুলো ওয়ার্ল্ডের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এই যা কিছু বললাম প্রত্যেকটাই এই বইয়ের মধ্যে একদম মানে পুঙ্খানুপুঙ্খ ওয়েতে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া আছে, তুমি চাইলে এই বইটা থেকে পড়তে পারো। এই বইটা কিন্তু অসাধারণ একটা বই, আমি বলেছি রিভিশন পারপাসের জন্য এই বইটা একটা অসাধারণ বই, কখনোই কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু নয়, প্রথম দিন থেকে বলে আসছি। তো অতি অবশ্যই যাদের কাছে এই বইটা রয়েছে প্রত্যেকে এইগুলোকে ভালো করে পড়ে ফেলো। ওকে, আর তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এছাড়াও আরেকটা যা বাকি রয়েছে সেটা হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি, যেখান থেকে আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে, লিটারেচার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, মুঘল থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, দিল্লি সুলতান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মধ্যে মুঘল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর্ট, আর্কিটেকচার, লিটারেচার এগুলো মুঘল এবং দিল্লি সুলতানের দুটোর ক্ষেত্রেই প্রচন্ড ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে এসছে। ওকে, তোমাদের ডেইলি ক্লাস এখন বর্তমানে বাড়িয়ে দিলাম, 9:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স যেমন হচ্ছিল হবে, 11:15 সময় সায়েন্স যেরকম হচ্ছিল সেরকমই হবে, 12:15 সময় জিআই যেরকম হচ্ছিল সেরকমই হবে, 4টের সময় তোমাদের একটা নতুন ম্যাম ক্লাস নেবেন এবং সেই ম্যামের জেনারিক আগামীকাল তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, উনি তোমাদের জিকে পড়াবেন। তাহলে এই হলো টোটাল রেলের টাইম শিডিউল। তো যারা যারা রেলের মানে চাকরি প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই এই টাইমগুলোকে এই চ্যানেলটায় চোখ রাখো, আর তার সঙ্গে সঙ্গে যে যে জিনিসপত্রগুলো তোমাদের ম্যারাথন হচ্ছে সেগুলোকে ভালো করে দেখো, আর যেগুলো তোমাকে ইম্পর্টেন্ট টপিক হিসেবে বললাম সেগুলোকে ভালো করে দেখো। ওকে, তো এই হলো টোটাল বিষয়। যারা যারা আমাদের কাছ থেকে পড়েছো তাদেরকে গ্যালোপিন ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, আশা করি প্রত্যেকে গ্যালোপিন ব্যাচ পেয়ে গেছো যারা আমাদের পেড ব্যাচে ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট। তো অতি অবশ্যই তোমাদের আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে 11টা থেকে, তো অতি অবশ্যই প্রত্যেকে নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন দাও, তোমাদেরকে এই ব্যাচের মধ্যে সেই জিনিসপত্রগুলি করানো হবে যেগুলো পরীক্ষাতে আসবে। তো এই রকম টাইপের তোমাদেরকে আমি জাস্ট একটা ঝলক দেখালাম যে কি রকম টাইপের তোমাদেরকে পড়ানো হয়। ঠিক আছে, এইগুলোর পেছনে না প্রচুর রিসার্চ থাকে বাবা। ঠিক আছে, তোমাকে বললাম তো টোটাল 6 দিন আমাকে এই সমস্ত জিনিসপত্র পুরো কোয়েশ্চেন পেপার নিয়ে ঘেটে রাখতে হয়েছে। দেখবে লাস্ট 2 দিন আমি ছুটি নিয়েছিলাম, তার পেছনে কারণটা হচ্ছে এটা, ছুটি নিয়ে আমি ঘুরে বেড়াই না, ছুটি নিয়ে এই জিনিসপত্রগুলো করে থাকি। তো এই জিনিসপত্রগুলোর জন্য আমার টাইম লাগে, এই টাইমের রেসপেক্টে আমি এই জিনিসপত্রগুলো করলাম। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো অতি অবশ্যই যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে জয়েন করে যাও। অতি অবশ্যই কিন্তু রেল গ্রুপে জয়েন করবে, যখনই দেখবে হাই লিখে পাঠিয়েছো তখন তোমাদের যে গ্রুপগুলো চলে আসে আমাদের রেল গ্রুপে জয়েন করে যাবে। তোমরা কারা কারা এই যে ম্যাথের তুমি সাজেশন ভিডিও চাইছো, কারা কারা সায়েন্সের ভিডিও চাইছো অতি অবশ্যই কমেন্টে দেখাও। যদি দেখি যে প্রচুর কমেন্ট পড়েছে, যদি দেখি যে 250-র বেশি কমেন্ট পড়েছে সায়েন্স এবং ম্যাথ নিয়ে, তাহলে সেক্ষেত্রে এই দুটোর আলাদা করে ভিডিও তোমাকে করে দেবো। আমি সায়েন্সটা ইচ্ছা করে এখান থেকে আলাদা করে রাখলাম, তার কারণটা হচ্ছে একটাই, নাহলে এটা প্রচুর বড় হয়ে যেত, তোমাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতো। ঠিক আছে বাবা, আর যারা যারা এই বইটা এখনো পর্যন্ত নিতে চাইছো, যারা নাওনি তাদের জন্য আমি লিংক দিয়ে দেবো কমেন্ট বক্সের মধ্যে, লিংকে ক্লিক করে তুমি চলে যাবে, Y785 এই কুপন কোডটা ইউজ করবে, তুমি দেখবে যে ওই ব্যাচটা এই বইটা তুমি নিয়ে নিতে পারছো, 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, আর যারা গ্যালোপিন ব্যাচ নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এই যে হচ্ছে তোমাকে সাকসেসফুল স্টুডেন্টস, আমাদের প্রচুর
স্টুডেন্টস আছে তার মধ্যে এরা রয়েছে যারা অলরেডি স্যার আমিও CBT 1 পাস করেছি, স্যার আমি ALP CBT 1 ক্লিয়ার, ঠিক আছে, এরকম টাইপের জিনিসপত্র যেন আমিও তোমাদের দেখতে চাই ভাই, আমিও তোমাদের দেখতে চাই যেন মানে এনটিপিসির পর তোমাদের যেন বন্যা বয়ে যায় জিনিসপত্রগুলোর, ঠিক আছে, সেই রকম ভাবে তোমাদেরকে যা যা জিনিসপত্র দেওয়া দরকার সেই ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সেইভাবে দেওয়া হচ্ছে। এইবার তোমাদেরকে বলে রাখি যারা যারা এনটিপিসি গ্যালোপিন ব্যাচ নিতে চাইছো, এনটিপিসি গ্যালোপিন ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে। বলে রাখি আমাদের কোনো পেড ব্যাচের ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট কিন্তু এই ব্যাচ নেবে না, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এটা এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখে নাও মাই কন্টেন্টে আছে, আজকে 11 থেকে আমার ক্লাস, তারপর 3টে থেকে শুভময় স্যারের ক্লাস, একদম এক্সাম ওরিয়েন্টেড 50 ঘন্টা তোমাদের লাইভ ক্লাস হবে। সেই 50 ঘন্টাতে তোমাদের কি কি জিনিসপত্র করতে হবে সেই জিনিসপত্রগুলোকে ডিটেলসে করিয়ে দেওয়া হবে, ব্যাস, ওর বাইরে তোমাকে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। একদম এনটিপিসি 2024 কে অনুসরণ করে করা হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 13 মাস থেকে শুরু হচ্ছে। 81 খানা মক টেস্ট তোমাদের দেওয়া আছে, 122 খানা ইবুক তোমাদের দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে, এবং 66 নয় এখন মোটামুটি প্রায় 300 কাছাকাছি ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে। এই ভিডিওগুলো কিসের জন্য? তোমার রিভিশন পারপাসের জন্য। একটা ডিটেল পুরো ব্যাচ তোমাদের দিয়ে দেওয়া আছে। যদি ধরো আজকে তোমাকে ইন্টারফারেন্স অফ লাইট পড়াচ্ছি, সেখানে তুমি সেই জিনিসটা ভুলে গেছো, তুমি ডিটেলস ক্লাসে গিয়ে তুমি এটা লিখতে পারলে, সব কটা রেকর্ডেড ভিডিও আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে। যদি ব্যাচটি দিতে কি করে করবে? আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, দিয়ে নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, হয়ে গেল লগ ইন কমপ্লিট। লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি স্টেট এক্সামে সিলেক্ট করবে, 2 নম্বর স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার দেখবে নিচে ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে এসে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস অপশন দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি প্রথমেই দেখতে হবে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, এই গ্যালোপিন ব্যাচটা ক্লিক করবে, ঠিক আছে। যারা এই ব্যাচটাও নিয়েছো গ্রুপ ডি ব্যাচ, তাদেরও কিন্তু এই ব্যাচ নেওয়ার দরকার নেই, কারণ তাদের কিন্তু এই ফ্রিতে এই ব্যাচটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ব্যাচটা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে এখানে WD কুপন কোড অ্যাপ্লাইড এবং নিচে দাম দেখাচ্ছে 999 টাকা। এই যে 999 টাকা তোমাকে দাম দেখাচ্ছে, এর পাশে দেখো একটা মোর অফার দেখাচ্ছে, মোর অফার, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে তোমাকে দুটো কাজ, একটা ইউজ করে টিক মারবে, আর এই যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে তোমাকে এন্টার কুপন কোড, এখানে লিখবে Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটায় নয়। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে আর ইউজ করেন হয়ে গেছে, তখন তোমাকে দাম দেখাচ্ছে 961 টাকা। এবার বাইন অপশনে ক্লিক করো, বাইন অপশনে ক্লিক করে তোমার কাছে এরকম একটা মানে যদি তুমি গুগলে ফোন পে করতে চাও ইউপিআই অপশন আসবে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করলেই তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট। যারা চাইছো যে আমি তোমাকে যে যে টপিকগুলো দেখালাম সেই টপিকগুলো তুমি নিজে পড়ে নিতে চাইছো, তাদের জন্য এই বই আছে, বা তোমার কাছে যে কোনো বই আছে, তুমি যে কোনো নোটস পড়ছো সেই জিনিসপত্র থেকে এগুলো পড়ে নাও। আর যারা চাইছো যে আমি কোনো জায়গায় আর ঝক্কি নেবো না, শুধুমাত্র আপনাদের শরণাপন্ন হয়ে যাচ্ছি, আপনারা আমাকে বুঝিয়ে দিন যে কোন কোন জিনিসপত্র পড়তে হবে, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে দেবো যে এই ব্যাচটা চলে আসো, এই ব্যাচের মধ্যে তোমাদের সবকিছু হয়ে যাবে। যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে বলছি সকাল 11 থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, অতি অবশ্যই ক্লাসে জয়েন করে যাও। এই জিনিসপত্রগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। একদম এক্সাম ওরিয়েন্টেড তোমাদের এখানে করানো হবে, ঠিক আছে বাবা। তো এই হলো বিষয়। যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর একটাই কথা বলে রাখি, এই যে এত বড় একটা ভিডিও হলো 23 মিনিটের ভিডিও, বুঝতে পারছো তো কি লেভেলের কন্টেন্ট দিলাম, তাই এটার জন্য আমার ভাই একটা প্লিজ প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, জাস্ট এইটুকু আমার চাই। তার কারণ প্রচুর বন্ধু বান্ধব রয়েছে তোমাদের মধ্যে যারা হন্যে হয়ে খুঁজছে কতটুকু পড়বো কতটুকু ছাড়বো, তারা জানেই না, তারা বুঝতেই পারছে না কোনটুকু পড়বো রে ভাই। তো এরকম করে মিসগাইড হয়ে যেও না যে এইগুলোই পড়বো এইগুলো পড়বো না, আচ্ছা এটা আমার ভালো লাগে না সেই জন্য এটা পড়বো না, এগুলো করতে যেও না, সর্বনাশা পড়ে যাবে, ঠিক আছে। যতটুকু তোমাদের জন্য হেল্প করা দরকার ততটুকু আমি নিজের মতো করে চেষ্টা করছি, যতটুকু হেল্প করা যায়। আর তোমরা যদি চাও যে সায়েন্স এবং ম্যাথের তোমাদের এরকম একটা ক্লাস চাই, এরকম একটা ভিডিও চাই, অতি অবশ্যই কমেন্টে লেখো, তাহলে সেক্ষেত্রে আমি এই দুটোরও আলাদা করে তোমাদেরকে ভিডিও করে দেবো, একদম এইভাবে ডেটা ওয়াইজ, ঠিক আছে। আর যারা গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।